भैया हो भैया हो भैया भैया देश का ये कैसा हाल भैया देश का ये कैसा हाल देश का ये कैसा हाल भैया देश का ये कैसा हाल देश का ये कैसा हाल भैया देश का ये कैसा हाल दुर्गा में पूजो दया नारी रे बोली माँ ओ भैया नारी रे बोली माँ दुर्गा में पूजो दया नारी रे बोली माँ ओ भैया नारी रे बोली माँ আমার সেই মেয়েরাই বাড়ির বোঝা সেই মেয়েরাই বাড়ির বোঝা বাবার যন্ত্রণা भैया देश का ये देश का ये देश का ये देश का ये भैया देश का ये কতবার বলেছি না এই সময় বাড়ি বাইরে একদম বেরোবি না যা বলছি যা ঘরে যা একটু খেলি ওকে আমি ঘরে যেতে বলছি যা বলছি একটু তুই যাবি আর এই যে তারা তোকেও কিন্তু আমি বলে রাখছি আমার মেয়েটার সাথে একদম মিশবি না মেয়েটাকে একদম নাচিয়ে ছাড়ছি বাপে বাপ ওর সামনে বিয়ে বিয়ে কি বলছো না আমি কিছু বুঝি না নাকি ভাবছি ওই তুই আর তোর ওই যে স্কুলের সন্ধ্যে মাস্টার দুজনে মিলে আমার মেয়েটার মাথা রেখে গেছে অবদার একদম মিশবি না আমার মেয়েটার সাথে বাপরে বাপ মেয়েটা বিয়ে দিতে পারলাম না বাচ্চা হিংসেটা মরে যাচ্ছে সব হিংসেটা মরে যাচ্ছে সব হিংসে भैया हो भैया देश का ये कैसा हाल भैया देश का ये कैसा हाल देश का ये कैसा हाल भैया देश का ये कैसा আমাদের উমার বিয়ে হয়ে গেছে বিবাহ কর উমার কি গতি প্রকৃতি হলো জীবনে
কি নেমে এলো এটাই চন্দ্রগতি মুস্তাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা করে দেখা। ভালো সম্বন্ধ কালকে টাকা দেখা ভালো ভালো সব ঘিরে গেলে আমার কান থেকে বোঝাটা না। না মা, আমি বিয়ে কোনো মতেই করবো না। করবি না? বিয়ে করবো না মা, করবি না? আমি বিয়ে কোনো মতেই করবো না। করবো না আমি এই বিয়ে, আমি বিয়ে করবো না মা, আমি করবো না। আপনার এই আদরের মেয়ে ছাড়া ও আপনাকে পয়সা? হ্যাঁ কুলদীপ মাস্টার, তা নয়টা কি বলবো বলুন, মেয়ের বিয়েতে একদিন দিতেই হবে। তো মেয়ের বিয়ে দিতে হবে বলে কি আপনার মানুষ ওই একই কর্তব্য বুঝি, তার মন শরীর এর কোনো মূল্যই নেই? তা কেন বলছেন কুলদীপ মাস্টার? আমরা তো মেয়ে ভালোর জন্যই এইসব করছি। মেয়ের ভালো বলে কি মেয়ের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া? আপনি কি জানেন একটা মেয়ের শরীর 18 বছরের আগে কোনোভাবে বিয়ের জন্য প্রস্তুত হতে পারে না, আর এই অল্প বয়সে বিয়ে দেওয়ার মানে হলো আপনি আপনার চিন্তা থেকে ফেলে দিচ্ছেন। ঠিকই, হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের দেশের যে সকল মা ও শিশুরা প্রসবকালে থাকেছে তার বেশিরভাগটাই হলো বাচ্চা বয়সে বিয়ের জন্য, আর সেগুলো তারা তো পড়াশোনা করে, তাছাড়া বড় হয়ে ডাক্তার হতে চায়, আপনাদের উজ্জ্বল হতে চায়, তাহলে আর ও যদি পড়াশোনা না করে ও মেয়েরাও বা কিভাবে পড়াশোনা শিখবে? আমাদের এই গরিবের ঘর, মেয়েকে দুবেলা ভালোভাবে খেতেও দিতে পারি না, তার উপর পড়াশোনাটা করো। আপনাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা। তখন তো বিজ্ঞানের পড়াশোনা কিছু খরচ হয় না, বেশিরভাগই তো ভুল থেকে পাওয়া যায়, যেমন বই, জামা কাপড়, জুতো, তাছাড়া কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকা পাওয়া যাচ্ছে। তাহলে আপনারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য উঠতে পড়ে লেগেছেন, আমাকে আর কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, আপনার মেয়ে তারা খুব বুদ্ধিমতী, ওই জামাটা করবে। বেশ বেশ, আমি আসি। বাচ্চা গেল যত
তবে তো 39টাই হলো, 50টা শেষ হবে বাবা বলে কথা। আরে মিষ্টি মিষ্টি সময় সময় যাও তারাকে নিয়ে আসো। পড়ে যাচ্ছে মনে করবেন না, ও সব পারে। বেগুন ভাজা, আলু ভাজা, চচ্চড়ি সব পারে। কি চাই বলি? আমার কথা হাঁটতে বলছে, হেঁটে আসা। এবার বিয়েতে ফাঁকা করেছি। হ্যাঁ, কাগজ আছে, কলম আছে। এবার আমরা মেয়ে বয়স 18 বছর পরে মাকে বিয়ে দেবো। আমাদের বড় ভুল হয়ে গেছে সন্দীপ মাস্টার। ও আর কোনটা? ভালো বুদ্ধি বুদ্ধি ডাক্তার হতে না, তাহলে আরে মা, তুই ঠিক করেছিস, আমাদের ভুল ছিল।
তোমাকে সবচেয়ে পথ দেখছি মা। আরে তারা তারা মানে নক্ষত্র। আমাদের সমাজের মেয়েরা যখন নক্ষত্র হয়ে উঠবে তখনই তো সমাজের সকল অন্ধকার দূর হবে নাকি? আচ্ছা তারা ঘরে যা। আমিও আর রাখি পাবে। নমস্কার। আমরাও যাই। বলুন যে তারাকে বাল্য বিবাহ দেওয়ার জন্য তোড়জোড় চলছিল, সেই তারা এখন ডাক্তার। আজ আমি ডাক্তার। এই দিন যদি আমি প্রতিবাদটুকু না করতাম তাহলে আমারও পরিণতি হতো ওই উমার মতো। হ্যাঁ, উমার শেষ পরিণতি আমি জানি। জীবনের শেষ সময়তে আমার সঙ্গে ওর দেখা হলো। আমি একদিন যখন রোগী দেখছিলাম সেই সময়টার ঘটনাই আপনি আপনার ঠিক অবস্থা কি? আমার সকালবেলায় প্রচন্ড কাশি এবং রাত্রিবেলা জ্বর আসে। আচ্ছা, ঠিক আছে। এই আপনি কি জোরে শ্বাস নিন? ছাড়ুন। জোরে শ্বাস নিন। ছাড়ুন। জোরে শ্বাস নিন। ছাড়ুন। চিপতে দেখান। ঠিক আছে, আমি আপনাকে এই কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো আপনি খাবেন, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনার সঙ্গে কেউ নেই? কেউ নেই, থাকার কথা। আপনি একা? বলে যে আমাকে যে বলি। বলুন বলুন, আপনি স্থির হয়ে আমি আর পারবো না, তাই তো? হ্যাঁ, না না, মানে তুই আমায় চিনতে পারলি না রে দাদা? আমি তোর ছোট পাড়ার উমা। তুই সেই ছোটবেলাকার বন্ধু উমা? হ্যাঁ, এই উমা যার আজ আর কিচ্ছু নেই। আর বিয়ের নামে যে স্বামী মেলা, বিয়ের কিছুদিন পরেই তার জন্য আজ আর আমার কিচ্ছু নেই। না না, আছে একমাত্র প্রান্তিক কেউ কেউ এক নারী সমাজের আমার আরে উমা, তুই এরকম বলিস না। তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম। তবে এই কন্যা প্রদীপদের আর নিতে দেওয়া যাবে না। সমাজের মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। ওরা কন্যা নয়, কন্যাশ্রী। কন্যাশ্রী, ওরা কন্যা নয়, কন্যাশ্রী, ওরা কন্যা না, কন্যাশ্রী। সন্দীপ মাস্টার আশুতোষ দাস, তোমার স্বামী রাহুল ফুলমালি, তারার মা স্বয়ং কুমার চন্দ্র, তারার বাবা অয়ন কুমার চন্দ্র, পাত্রের বাবা শিবম দাস, রোগী অরিন্দম ঘোষ এবং তারার ভূমিকায় শুভ্রজ্যোতি দাস। সমগ্র নাটকটির পরিচালনায় শ্রদ্ধেয় শিক্ষক তাপস বিশ্বাস এবং শ্রদ্ধেয়া শিক্ষিকা
শুক্লা মুখার্জি মহাশয়। সহযোগিতায় এস.এম. জিলানি, সৌম্যদীপ দাস, পূজা মুখার্জি, পৃথ্বীশ কুণ্ডু। শেষ হলো আজকের নাটক নারী নক্ষত্র।